রাঙামাটিতে বেআইনিভাবে কুকুর নিধন করছে একটি চক্র। স্থানীয়রা বলছেন, কুকুরের মাংস বিক্রি করতে বিভিন্ন এলাকা থেকে ধরে আনা হচ্ছে প্রাণীগুলোকে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা বন্ধে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি প্রাণী অধিকার কর্মীদের। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ধরে নিয়ে যাওয়া কুকুরগুলোকে উদ্ধার চেষ্টার পাশাপাশি নিধন বন্ধে কাজ চলছে। বাঁশের ফাঁদে আটকে নিষ্ঠুরভাবে টেনে হিচড়ে ইঞ্জিন চালিত নৌকায় তোলা হচ্ছে কুকুরগুলোকে। এ দৃশ্য রাঙামাটির লংদু উপজেলার। গত শনিবার মাংস খাওয়ার উদ্দেশ্যে বড়গল উপজেলার পাংখোয়াপাড়ায় নেওয়া হয় প্রাণীগুলোকে। বাইতে পাড়ার দিকে দৌড়ছি, ওইখান থেকে আবার আমাদের পাংখোপাড়া নিয়ে যাবো আর কি, আলামবা খাওয়ার জন্য। এভাবে নির্বিচারে কুকুর নিধনে পরিবেশের ভারসাম্য নষ্টের শঙ্কা করছেন প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরা। এছাড়া কুকুরের মাংস থেকে মানুষের দেহে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখছেন তারা। এটি এই সম্প্রদায়ের মানুষগুলোর জনস্বাস্থ্যের জন্য যেমন একটা বড় হুমকি, কুকুর প্রেমের চাইতেও বড় হুমকি হচ্ছে যে এখানকার মানুষগুলো যে মালিকবিহীন কুকুর, যাদের স্বাস্থ্যের কোনো খবরাখবর আসলে কেউ আমরা জানি না, বা কেউ বলতে পারবে না কুকুরগুলো কি কি রোগ বহন করছে কিনা, বা কোনো জলাতঙ্ক আক্রান্ত কুকুর রয়েছে কিনা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশকে বলা আছে, ফরেস্টকে, তারা চেষ্টা করতেছে, সেনাবাহিনীর কাজ করতেছে। যদি আমাদের এখানে থাকে আশা করি আমরা উদ্ধার করতে পারবো। আর বাকি যাতে না হয়, সকল চেয়ারম্যান, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারপর আপনার বিজিবি সবাই কাজ করতেছে যাতে আর ভবিষ্যতে এরকম না হয়। প্রাণী কল্যাণ আইন অনুসারে বেওয়ারিশ কুকুর সহ অন্য কোনো প্রাণীর শিকার বা নিধন দণ্ডনীয় অপরাধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।